ইসরায়েল প্রাইম মিনিস্টার নেতানিয়াহু ও তার ভাই তার সাথে ন্যাশনাল সেক্রেটারি অফ মিনিস্টার অফ ইসরায়েল তারা কি সত্যিই নিহত হয়েছে ইরানিয়ান মিসাইল স্ট্রাইক দ্বারা? Is Benjamin Netanyahu dead? Is Benjamin Netanyahu dead or alive? Benjamin Netanyahu has been killed. Is Benjamin Netanyahu dead? তো গত কয়েকদিন ধরে একটা খুবই অবাক করে দেওয়া ভেরি শকিং নিউজ স্প্রেড করা হচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা। আর সোশ্যাল মিডিয়ার অনেক পোস্টের মধ্যে এটা দাবি করছে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু ও তার বড় ভাই ও তার সাথে ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার অফ ইসরায়েল সেও নিহত হয়েছে ইরানিয়ান মিসাইল স্ট্রাইক দ্বারা। তো আসলে এই নিউজটা কতটা সত্যি, এটার উপরে আজকে এই ভিডিওটা। এটাকে আমরা অ্যানালাইজ করব যে এটা আসলে সত্যিকারের নিউজ না কতটার মধ্যে ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে চারিদিকে, নাকি এটা সোশ্যাল মিডিয়া রুমার বা সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা। কারণ এই সময় আরেকটা নিউজও অনেক ভাইরাল হচ্ছে যে ইরানের যে নতুন সুপ্রিম লিডারটা আছে সেও নাকি এখন গুরুতর আহত। তো এই যে নিউজগুলো ছড়ানো হচ্ছে আসলে এই নিউজের সত্য কতটা আছে নাকি এটা পুরোপুরি একটা প্রপাগান্ডা, এটাকে আজকে অ্যানালাইজ করার চেষ্টা করব। তো এই যে নিউজটা আছে প্রথমে ছড়ানো হয় একটা ইরানের মিডিয়া দ্বারা যার নাম হচ্ছে তসনিম নিউজ এজেন্সি। কারণ এই নিউজ এজেন্সিটা ইরানের তেহরান থেকে পরিচালিত হচ্ছে, কারণ এই নিউজ এজেন্সিটি 2012 সালে ইরানেই প্রতিষ্ঠিত হয়েছিল। তো তসনিম নিউজ এজেন্সি এটা দাবি করছে যে 8 মার্চ একটা ইরানিয়ান মিসাইল স্ট্রাইক লঞ্চ করা হয় ইসরায়েলের ওপরে, যেখানে এই মিসাইলটা গিয়ে তার টার্গেটে হিট করে। সেখানে ইসরায়েল প্রাইম মিনিস্টার নেতানিয়াহু একটা হাই লেভেল মিটিং অ্যাটেন্ড করছিলেন, যেখানে আরো কিছু ইম্পর্টেন্ট লোকও উপস্থিত ছিল, যেমন তার ভাই ও ইসরায়েলের ন্যাশনাল সেক্রেটারি মিনিস্টার। আর ঠিক সেই সময় ইরানের যে মিসাইল স্ট্রাইকার থাকে ওই জায়গায় গিয়ে হিট করে। আর এই খবরটার উপরে দাবি করে তসনিম নিউজ এজেন্সি এটা দাবি করছে যে ইসরায়েল প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এখন মারা গেছেন। আর এই খবরটা যেমন তসনিম নিউজ এজেন্সি কনফার্ম করছে, ঠিক তেমনি আরো কিছু বড় বড় মিডিয়া হাউসও এটা কনফার্ম করছে। সেই জন্য এই নিউজটা এত তাড়াতাড়ি স্প্রেড হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো এখানের মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্ট তুলে ধরবো যেটা এখানে গুরুত্বপূর্ণ রোল তৈরি করছে। আর এখানে ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে যে 8 মার্চ পর থেকে তার কোনো একটা ফটো বা ভিডিও প্রকাশিত হয়নি, বা তাকে দেখা যায়নি, বা তার কোনো ভিডিও স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়ার সামনে আসেনি। পয়েন্ট নাম্বার 2, 8ই মার্চ থেকে সে এখনো পর্যন্ত কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স করেনি। আর পয়েন্ট নাম্বার 3 এখানে এটা হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট রোল করছে এখানে, যে নেতানিয়াহু 8 মার্চ থেকে এখনো পর্যন্ত কোনো হাই লেভেল মিটিং অ্যাটেন্ড করেনি। আর তার যত অফিসিয়াল হাই লেভেল মিটিং গুলো ছিল এখনো পর্যন্ত সেগুলো অ্যাটেন্ড করা হয়নি বা ক্যান্সেল হয়ে গেছে। আর পয়েন্ট নাম্বার 4, যে তার যে একটা গুরুত্বপূর্ণ ভিজিট ছিল ইউএস এর মধ্যে, যে ডিপ্লোম্যাটিক ভিজিটটা ছিল সেটাও সে ক্যান্সেল করে দিয়েছে, এটা বলে জানা যাচ্ছে। আর এই সব কারণগুলোর কারণে একটা স্ট্রেঞ্জ সিচুয়েশন তৈরি হচ্ছে চারিদিকে। আর এই সবগুলোর জন্যই অনেক বড় বড় মিডিয়া হাউস মিডিয়া এই নিউজটাকে কনফার্ম করছে। কিন্তু এখানে যদি ইসরায়েলি মিডিয়ার উপরে লক্ষ্য করা যায়, তারা কিন্তু পুরোপুরি এই যে ইনফরমেশনটা আছে, এই যে নিউজটা আছে, এটাকে পুরোপুরি বাতিল করছে। আর এটা সম্পূর্ণ ফলস নিউজ বলে ক্লেম করছে তারা। আর বিশেষ করে যে জেরুসালেম পোস্ট গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের অ্যানালাইসিস হিসাবে সবসময় এটা মনে রাখতে হবে যে যুদ্ধের সময় যারা একে অপরের অপোনেন্ট থাকে তারা সবসময় এরকম মিসলিডিং ইনফরমেশন গুলো চারিদিকে ছড়ানোর চেষ্টা করে। তো আজকে আমরা এটাকে ডিকোড করার চেষ্টা করব যে এই যে নিউজগুলো আসছে এটা আসলে কতটা ট্রু, কতটা সত্যি, এটাকে ডিকোড করার চেষ্টা করব। আবার যদি অন্যদিকে দেখা যায় আরেকটা নিউজ অনেক ভাইরাল ও স্প্রেড হচ্ছে, যেখানে আফগানিস্তানের নেতা বা প্রাইম মিনিস্টার মোল্লা আব্দুল গানি বারদার তার অ্যাকাউন্ট থেকে একটা স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, যেখানে নেতানিয়াহুর মৃত্যুর খবরটা শেয়ার করা হয়েছে। কিন্তু এখনো এটা কনফার্ম করা হয়নি বা ভেরিফাই করা হয়নি যে অ্যাকাউন্ট থাকা এই ইনফরমেশনটা শেয়ার করা হয়েছে আসলে এটা আসল অ্যাকাউন্ট বা একটা ফেক অ্যাকাউন্ট, এটা এখনো ভেরিফাই করা হয়নি। কারণ যুদ্ধের সময় এরকম একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে মিসলিডিং ইনফরমেশন গুলোকে স্প্রেড করা এটা একটা সাধারণ ব্যাপার। তো দ্বিতীয় যে বড় খবরটা আছে যে
কিছু ওয়েস্টার্ন মিডিয়া এটা কনফার্ম করছে বা এটা দাবি করছে যে ইরানের যে নতুন সুপ্রিম লিডার আছে মুজতবা খামেনি, সে এখন গুরুতর আহত বলে তারা দাবি করছে। এটা কত পার্সেন্ট সত্যি, এটাকে ডিকোড করার চেষ্টা করব। তো এখানে ওয়েস্টার্ন মিডিয়া অনুসারে বা তাদের খবর অনুসারে 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানের উপরে যখন মিসাইল স্ট্রাইক চালায়, তখন সেই হামলায় বা স্ট্রাইকে মুজতবা খামেনি, যে এখন নতুন সুপ্রিম লিডার ইরানের, তিনি গুরুতর আহত হয়েছেন। এই বিষয়টাকে লক্ষ্য করে তারা কিছু কারণও দেখাচ্ছে, তাই সেগুলোর উপরে নজর দেয়। তো তাদের রিজন গুলো অনুযায়ী 28শে ফেব্রুয়ারি থেকে তার কোনো ভিডিও বা ফটো প্রকাশিত হয়নি, সে কোনো সোশ্যাল মিডিয়া স্পিচ কন্ডাক্ট করেনি এখনো পর্যন্ত, এটা বলে দাবি করছে তারা। সেই কারণে তারা বলছে সে এখন গুরুতর আহত হয়েছে। আর এই যে জিনিসটা আছে, এই যে খবরটা আছে, এটা অনেক মিডিয়াতে কনফার্ম করছে বা এটা সত্যিও বলে এটা তোমরা মানতে পারো। কিন্তু যে ওয়েস্টার্ন মিডিয়া গুলো আছে তারা এটাকে অনেক বাড়িয়ে তোলার চেষ্টা করছে বা বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে। আর এখানে ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তাদের যে গভর্নমেন্ট সিস্টেমটা আছে সেটা এখনো স্টেবল আছে। আর তাদের প্রতিনিধিরাও বলছে যে তাদের যে কমিউনিকেশন সিস্টেমটা আছে সেটা অপারেট করা হচ্ছে ইরানিয়ান নতুন লিডার দ্বারাই, নতুন সুপ্রিম লিডার দ্বারাই। এবং ইরান এই যুদ্ধের জন্য ফুললি প্রিপেয়ার্ড, মানে প্রস্তুত হয়ে আছে। তারা এখন বলছে যে তারা এই যুদ্ধ 10 বছর পর্যন্ত চালিয়ে যাবে, সেটা এখন দাবি করা হচ্ছে ইরানের তরফ থেকে। তো সবচেয়ে বড় এখানে কোশ্চেন হলো, এই যে দুটো বড় বড় খবর ভাইরাল স্প্রেড হচ্ছে, এটার মধ্যে আসল আসল সত্যটা কি? ইসরায়েল প্রাইম মিনিস্টার নেতানিয়াহু সে কি সত্যি মারা গেছে, না এটা একটা মিসলিডিং ইনফরমেশন? আর যে নতুন সুপ্রিম লিডার আছে ইরানের মুজতবা খামেনি, সে কি সত্যি গুরুতর আহত? এই মুহূর্তে এই যে দুটো খবর স্প্রেড হচ্ছে, এই দুটোকে ইন্ডিপেন্ডেন্টলি কনফার্ম করা হয়নি কোনো মিডিয়া হাউস দ্বারা। তারা যে বিপক্ষ দলগুলো আছে, যারা একে অপরের অপোনেন্ট আছে, তারা এটা দাবি করছে। তো আসলে যে সত্যটা আছে সেটা সময়ের সাথে সামনে আসবে। তো যে ওয়েস্টার্ন মিডিয়া গুলো আছে তারা এই নিউজ গুলো স্প্রেড করছে বা বাড়িয়ে চাড়িয়ে দেখাবার চেষ্টা করছে। তো যখনই এরকম নিউজ ওয়েস্টার্ন মিডিয়া দ্বারা তোমাদের সামনে আসবে, সোশ্যাল মিডিয়া দ্বারা, তখন তুমি এই যে ইনফরমেশন গুলো থাকবে, পোস্ট গুলো থাকবে, নিজের মধ্যে মেজারমেন্ট করবা, তারপরে নিজে কনফার্ম করে এই ইনফরমেশন গুলো নিজের মধ্যে ইনহেরিট করবা। তো এই যে পুরো বিষয়টা আছে, তোমার হিসাবে তো কতটা এটা সত্যি, সেটা তুমি কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবা। আর এটা কি সত্যি হতে পারে, না কি এটা দুটো দেশের মধ্যে একটা প্রপাগান্ডার ব্যাটেল? এটা তোমার মনে কি হয়, এটা নিশ্চয়ই কমেন্ট বক্সের মধ্যে জানাও। আর যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা নিশ্চয়ই ভুলবে না।